একদিন তার দেখার ফলে আমি গিয়েছিলাম ওই ময়ূর পঙ্খিনা একটা ভাবের যমুনা একটা প্রেমের যমুনা গলা খাওয়ানো হইতেছে ওই আমার রূপা ধরে বংশীদারি গো মুখে তাহার মধুর হাসি সে কোনদিন পড়া ছিল গান আরে সে কোন দোতে পড়া ছিল গায় তার সে কোন দোতে পড়া ছিল তার মহলবাসী মধুর হাসি সে কোনদিন পড়া ছিল গান আরে সে কোন দোতে পড়া ছিল গায় আবার সে কোন দোতে পড়া ছিল গায় দেখার চলে গেছিলাম তোর ময়ূর সেটাই কত ছিল বদল গুপ্তি কারো মাথায় চুলের দাঁড়ি আরে কেউ পিতলের কোন সীমা যায় আরে কেউ পিতলের কোন সীমা যায় আবার কেউ পিতলের কোন সীমা যায় আবার কেউ পিতলের কোন সীমা সেটাই কত ছিল বদল গুপ্তি গোপী ভজন গোপী কারো মাথায় চলে যাচ্ছি পিতলের কলসি বাজায় আবার কেউ পিতলের কলসি বাজায় আবার কেউ পিতলের কলসি বাজায়
যমুনা একটা প্রেমের যমুনা একদিন তারে দেখার চলে গেছিলাম তার ময়ূর কন্যা হরি হয়ে বলছে হরি হরি আছে এখানে গানে কলির মধ্যে বলা হয়েছে হরি হইয়া বলছে হরি। এখানে আমি গানটা সময় দেওয়ার কারণ আমরা মুসলমান। বিষয়টা হচ্ছে আল্লাহ পাক সেদিন সৃষ্টি করেছে, যেহেতু মালিক বিচার করবে একদিন, ভালো মন্দের বিচার, এটা কোরআন প্রমাণ করেছে। কোরআনে বিচার করবে একদিন হাসরের মাঠে। আচ্ছা, ওই ঘাটে সেদিন জাতের বিচার হবে না, হবে মানুষের বিচার। যে যে ধর্মের হোক একমাত্র মানুষের বিচার হবে। এখন আবু জাহিল তো কাবার মালিকদের মানছে। কাবার মালিক আল্লাহ, এই কাবার মালিক আল্লাহ না? আমরা জানি মুসলমান ধর্মে সকল ধর্মের মালিকই জানে, মানুষ জানে যে স্রষ্টা একজন আছে, একদিন আমাদের বিচার করবে, বিচার হবে, বিচার হবেই হবে। এখন সাধক তার গানে বলেছে হরি হয়ে বলছে, এই গানে সন্তুষ্ট হয়ে আমার মা, আমার শাশুড়ি জননী, ওনাকে আমাকে 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে, তার প্রতি সালাম সালাম ভক্তি রইল, ভক্তি রইল। আমি যে কথা বলতেছিলাম, সমস্ত মানুষের বিচার করবে, ওখানে জাতের কোনো বিচার হবে না। তাই সাধক স্যার গানে বলেছে সে হরি হইয়া বলছে হরি। আচ্ছা, আবু জাহেল হয়েছে কোন কারণ? আরিফ দেওয়ান, তোমাকে জিজ্ঞেস করি, কারণ এটা ভয়তি না। আবু জাহেল হয়েছে কারণটা কি জানেন? উনি কাবার মালিককে মানছে না, কুশতুল্লাহ কাবার মালিককে মানছে না। হ্যাঁ, বাচ্চা আমরা কাবা ভাঙবে রেছিল না। আবু তালেব নাকি আবু তালেব, উনি কইছে আপনি কাবা ভাঙেন গে, তাতে আমার কি? আমার কিন্তু যায় আসে না। কাবা হইলো আল্লাহর ঘর, আমার কি যায় আসে? এখন আরো কিছু কিছু সাহাবীর আছে না, মানে ভক্ত আছে না, তারা কয় কি ওই উট গুনে ধরে আমরা খামু। হ্যাঁ, এটা আমাদের মাঝেও হয় যে খানাটা পাকাইছে, এক দেখ খানা যদি আমি আল্লাহ খাইতে পারতাম, কয় না মাইসির না দিতাম। ওইটার নাম আবু জেহেল, ওইটার নাম আবু জেহেল। মানে আবু তালেব কয় আপনি কাবাঘর ভাঙেন ভাঙেন গে, আমার কি? আমি কাবাঘর রক্ষা করবো যাব না, যার ঘর হে রক্ষা করবো, পারে করুক গে না পারে না করুক গে, আমি রক্ষা করবো যাব। আপনি আমার উঠ ফিরে গেল, আপনি উঠ ফিরে দেন, আপনি আমার উঠ ফিরে দেন। বাচ্চা আপনার হাফ কয় হাই হে রে, উনি কি কয়? ঠিকই তো বলছে, কাবাঘর আমি ভাঙবা চাইছি, আমি কাবাঘর ভাঙবো, আমি কাবা মানুষের উঠ নিব। আচ্ছা কইছি আপনার উঠ নিব। কাবাঘর যখন ভাঙবার গেছে, এক যা কাবা মিল বাকি আইসে বাচ্চা আপনার জন্মের কাবাঘর ভাঙাই দিছে। মালিক করে না? হ্যাঁ, আমি তোমাদের মাঝে বলি, এই যে ফিলিস্তিনের মানুষের মারতেছে আমাদের মুসলমান, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি শুনে না আমাদের ডাক? শুনে না, শুনে না, শুনে শুনে, কিন্তু আমাদের ডাক কার্যকর হয় না। কেননা এই মুখ অপবিত্র হয়ে গেছে। কাজে সাধুগুরু যারা আছে তারা ওই জন্য দোয়া করে না। কারণ আমি যা করবো সাত বল আমার ভোগ করতে হবে। কালামুল্লাহ, আমি যা করেছি প্রকৃতির সাথে, প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করা আছে, আগুন পানি বাতাস মাটি নূর, এটা যার যার সাথে শেষে মিশে যাবে। আমি যা করেছি সেটাই আমাদের আবার কর্মফল ভোগ করতে হবে, জন্মে জন্মান্তর। বসে দে হরি হয়ে বলছে হরি আমারে দরাইয়া দরি, হরি হয়ে বলছে হরি
বলছে হলি আমার জড়াইয়া ধরি